আমরা মঙ্গলাচরণ শ্লোকটি সমবেতভাবে পাঠ করব এবং তারপর আসব আজকের আলোচনায়। ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। বিবেক চূড়ামণিতে ধারাবাহিকভাবে যে সমস্ত বিষয় আলোচনা করা হচ্ছে, আপনারা তার সঙ্গে ক্রমশ পরিচিত হচ্ছেন এবং ক্রমশ স্থূল থেকে সূক্ষ্ম বিষয়ের দিকে প্রবেশ করছেন। স্পষ্টতই বিবেক চূড়ামণি এখানে দুটি শব্দের সংযোজন, একটি বিবেক আর একটি হল চূড়ামণি। বিবেক মানে যা পৃথক করা, এবং এই পৃথক করার ক্ষেত্রে যে সর্বোচ্চ ভূমিকা পালন করে তা হল এই বেদান্ত বিচার, এবং সেই কারণের জন্যই খুব যথার্থভাবে এটির নাম হয়েছে বিবেক চূড়ামণি। এখন প্রশ্ন হবে, আমরা কি বিবেক বা কি বিচার করব? নানা রকম বিষয়ে আমরা বিচার বা বিশ্লেষণ করতে পারি, তার সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে নানা রকম ভাবে তার বিশ্লেষণ করা হয় বা হয়ে থাকে। কিন্তু আমরা এখন এই বিবেক চূড়ামণিতে যে বিষয়টি আলোচনা করে চলেছি তা হল আত্ম এবং অনাত্ম বিষয়ের বিবেক। নানা বিষয় থাকতে আমরা কেন এই দুটো বিষয় নিয়েই পড়লাম, আত্ম এবং অনাত্ম? যত বিষয় আমরা দেখব, সমস্ত বিষয়ের মধ্যে এই দুটি বিষয় হচ্ছে মূলত সমস্ত বিষয়ের একটি বিশেষ রকমের নাম আমরা দিচ্ছি, যাকে আমরা বলছি একটি আত্ম আর একটি অনাত্ম। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু রয়েছে তাকে আমরা দুটো শ্রেণীতে বিভক্ত করলাম, একটিকে আত্ম আর একটিকে অনাত্ম বলছি। অন্য ভাষায় বললে এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে একটিকে আমরা বলবো জড়, একটিকে বলবো চেতন। এই দুটোর মধ্যে তফাৎ কি? কাকেই বা আমরা জড় বলছি আর কাকেই বা চেতন বলছি? না, এমন একটি জিনিস রয়েছে যেটি ঠিক জড়ধর্মী নয়, তার ভেতরে একটি বুদ্ধিমত্তা কাজ করছে, একটি গমনশীলতা কাজ করছে। এখন বুদ্ধিমত্তা কাজ করলেও একেবারে আধুনিক জায়গা থেকে আপনারা বলতে পারবেন যে এআই তো খানিকটা ওইরকমই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি, সেটিও তো একটি বুদ্ধিমত্তা। ফলে তাকেও কি আমরা আত্ম বলবো না অনাত্ম বলবো? তাকে আমরা অনাত্মই বলবো, আত্ম বলবো না। আত্ম মানে তার ভেতরে একটি এ জ্যোতি মানে হচ্ছে গমনশীলতা, একটা গতি আছে, এবং সেটি সম্ভব হয়েছে প্রাণের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে। আপনি চেয়ারের থেকে পৃথক
কারণ আপনার দেহের মধ্যে একটি গতি রয়েছে, প্রতিটি কোষ একটা গতিশীলতা বহন করে চলেছে। রক্ত প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, এই সমস্ত হচ্ছে এই জাতি। এবং সেই জন্যই জড় থেকে চেতন ধর্মীর একটা তফাৎ রয়েছে। এখন প্রশ্ন, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে রচনা হয়েছে, এর মধ্যে যত কিছু রয়েছে তাকে আমরা দুটো শ্রেণীতে ফেলতে পারবো। একটিকে বলবো জড়, আর একটি হবে চেতন। এখন এই দুটি শ্রেণীকে আমরা বিভক্ত করে এটিকে বোঝবার চেষ্টা এই জন্য করছি যে যখন sorry, কেউ ব্রহ্মজ্ঞান লাভ করেন, তখন হয়তো তার দৃষ্টিতে জড় আর চেতনের বিভাজনটুকু থাকে না, কিন্তু তার পূর্বে জড় আর চেতনের বিভাজন নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে। তাই এই দুটিকে আমরা এখন পৃথক করছি। কেন এই কথাটি বলছি? যে আপনারা সকলেই বলতে পারবেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্ম বস্তু ছাড়া তো আর কিছু নেই। তাই যদি হয়, তাহলে একটিকে জড় আর একটিকে চেতন কেনই বা বলা হচ্ছে? এই জন্যে বলা হচ্ছে যে আমরা বিভাজন করবার জন্য এটাকে এখন দুটোতে ভাগ করছি। শ্রীরামকৃষ্ণ সহজ এক্সাম্পলটুকু মনে করার চেষ্টা করুন। ছাদে উঠবার সময় সিঁড়িটি ছাদ নয়, এটা আপনাকে ধরতে হবে। ছাদে উঠে গেলে পরে দেখুন, দুটো কথার মধ্যে কত সুন্দর একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। এই জন্য আমরা বারবার বলি না, শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। এত সুন্দর করে বলেছেন, ছাদে উঠে গেলে তারপরে ছাদ এবং সিঁড়ির মধ্যে তফাৎ নেই, এটা বোঝা যাবে। কিন্তু যদি আপনি সিঁড়িতে উঠেই বলেন ছাদ আর সিঁড়ি এক, তাহলে কিন্তু ছাদে ওঠা আর হবে না। সেই জন্যে যখন আমরা এক্সপেরিমেন্ট করছি, তার মানে সাধক যিনি এখনো সত্য লাভ করেননি, বিচারের পথে রয়েছেন, তিনি এখন এটাকে দুটো শ্রেণীতে ভাগ করছেন। একটা হলো জড়, একটা হলো চেতন। একটি আত্ম, একটি অনাত্ম। এখন এই যে বিবেক, এইটির ওপরেই এত জোর কেন দেওয়া হয়েছে? না, এই দুটো জিনিস আমাদের সহাবস্থানের ফলে এমন গভীরভাবে মিশে গিয়েছে যে আমরা এর ধর্মটি এর ওপরে, এর ধর্মটি এর ওপরে পড়ে অত্যন্ত বিভ্রান্ত হচ্ছি জন্ম জন্ম ধরে। তার মানে যেটি আত্মবস্তু সেটিকে অনাত্ম বলে ভাবছি, আর অনাত্ম বস্তুকে আত্ম বলে ভাবছি। এই কাজটি আমাদের জন্ম জন্ম ধরে চলছে, এবং এটাকেই সমস্ত দুঃখের হেতু বলা হয়েছে। যেটা আমি নয়, সেই জিনিসটি আমি ভাববার ফলে আমার সমস্ত দুঃখের কারণ তৈরি হচ্ছে। যেটি আমি নয়, সেই অংশটিকে আমরা শাস্ত্রীয় ভাষায় বলছি অনাত্ম বস্তু, যেটা আমি নই। আর যেটা আমি, তাকে বলা হয় আত্মবস্তু। এবার দেখুন, আত্মবস্তুর কি চরিত্র সেটা আমরা আগে পড়েছি, ক্যারেক্টারিস্টিক্স অফ অনাত্ম বস্তু আর ক্যারেক্টারিস্টিক্স অফ আত্মবস্তু। তাহলে আত্মবস্তু কি, অনাত্ম বস্তু কি, এটা আমরা মোটামুটি একটা পড়েছি। যদি খুব মোটা দাগের কথাতে বলি, তাহলে কি হবে? একটা হবে জড় ধর্মী, একটা চেতন ধর্মী, একটা হবে পরিবর্তনশীল, একটা অপরিবর্তনীয়, একটা জন্ম মৃত্যু পরিবর্তনের ভেতর দিয়ে যায়, আর একটা জন্ম মৃত্যু কিছুই নেই। এই যে মোটা দাগের দুটো তফাৎ আমরা বলছি, একটিকে বলছি আত্ম, একটিকে বলছি অনাত্ম। কোনটি কি তাহলে? না, যেটার ভেতরে পরিবর্তন হচ্ছে, মানে জায়াতে, বর্ধতে, বিপরিণামতে ইত্যাদি ইত্যাদি,
এই যা কিছু হচ্ছে তাকে আমরা কি বলছি? অনাত্ম বস্তু। আর যার এগুলো কোনো কিছুই হয় না, জন্ম নেই, যার মৃত্যু নেই, জরা ব্যাধি নেই, তাকে আমরা বলছি আত্মবস্তু। এখন এই দুটোর ভেতরে আমাদের অবস্থাটা কি এখন? যেটা অনাত্ম বস্তু, ওটাকেই এখন আমি ভাবছি। আর যেটা আত্মবস্তু, সেটার কোনো ধারণাই নেই আমাদের। দেখুন আমাদের অবস্থাটা এই জন্য এখন এরকম। তার মানে এখন প্রশ্ন করবেন যে কিরকম কিরকম আমরা অনাত্ম বস্তুকে আমি ভাবছি? মানে অনাত্ম বস্তু হচ্ছে শরীর, মন, বুদ্ধি। আপনি আপনার নিজের অস্তিত্বের দিকে তাকান, সেখানে আপনি নিজেকে কি দেখছেন? একটা শরীর রয়েছে, ঠিক। সেই শরীরের থেকে আরো একটু সূক্ষ্মভূতভাবে একটা মন রয়েছে, তার থেকে আরো একটু ওপরের বুদ্ধি রয়েছে। এই তো আপনি বোঝেন। তাহলে শরীর, মন, বুদ্ধি সংযুক্ত যে আমি, সেই আমিটি এখন চৈতন্যের সঙ্গে কোনোভাবেই কোনো যুক্ত নয়। যদি বলা হয় আপনি একজন চৈতন্যময়, বুঝি না, আমি সেসব কিছু বুঝি না। আমার শরীর, আমার মন, আমার বুদ্ধি, এটাই আমি বুঝি। তাহলে যেটা আমি অনাত্ম বস্তু, এগুলো কিন্তু সবই অনাত্ম বা জড়ধর্মী বস্তু। বারবারই কথা বলা হচ্ছে, এগুলো জড়ধর্মী বস্তু। তাহলে জড়ধর্মী বস্তুকে যখন আমি বলে ভাবছি, তখন জড় ধর্মের যা ধর্ম, সেটাই আমার ধর্ম হচ্ছে। এখানে ধর্ম মানে হচ্ছে প্রপার্টি, নট রিলিজিয়ন। তাহলে যখন আমরা ওই প্রপার্টি যুক্ত হচ্ছি, মানে ওই কোয়ালিটিস গুলো ভাবছি, তখন ওই রকম আমি হচ্ছি। তার মানে আমিও জড়ের যা যা পরিণতি অবস্থা হয়, সেই অবস্থাগুলো বলে আমিও ভাবছি। জড়ের কি অবস্থা হয়? দেখুন, জড় পরিবর্তন হয়, প্রতি মুহূর্তে সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। আজ এটা রয়েছে, কাল সেটা হবে, ভেঙে আপনি আবার একটা কিছু বানাচ্ছেন, আবার একটা চলছে। ফলে এই অবস্থার পরিবর্তনগুলোকেই আমি আমার পরিবর্তন বলে ভাবছি। আর সেই কারণের জন্য আমরা এই শাস্ত্রটি পড়ে সূক্ষ্ম সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখতে চাইছি, বা বেদান্ত আমাদেরকে দেখাতে চাইছে যে আসলে তুমি দেখো, এই দুটো জিনিস নিয়ে খুব ভালোভাবে কাটাছেঁড়া করো। বিবেক চূড়ামণি বিশ্লেষণ কিরকম জানেন? ঠিক যেন একটা একটা ল্যাবরেটরিতে যেমন কাটাছেঁড়া হয়, এটাও ঠিক সেরকম। সেলফ অ্যানালিসিস করা, যে তুমি যে আমি আমি করো, সে আমিটা কে, সেই বিশ্লেষণটুকু এখানে করা হচ্ছে। এখন তুমি ভেবে দেখো, তুমি জড়ধর্মী একটা কিছু নাকি চেতন ধর্মী কিছু। সেই বিভাজনগুলো করতে করতে আমরা পঞ্চকোষ পড়েছি, চেতন কি, জড় কি, সেসব বলা টলা হয়েছে। সেগুলোর পরে এখন যে জিনিসটি একেবারেই আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, সেখানে কিভাবে আত্মচিন্তন করতে হবে সেটা বলছে। আত্মচিন্তনের জন্য তত্ত্বমসি হচ্ছে মহাবাক্য। তত্ত্বমসি, তম আসি। তৎ মানে হচ্ছে দ্যাট, সেই ব্রহ্মবস্তু। তম হচ্ছে জীবা আসি। তৎ এবং তমের মধ্যে যে সমতা, এটা সেই সমতা বিশ্লেষণের জন্য আমরা এর আগের অনেকগুলো শ্লোক পড়েছি। সেখানে কি বলা হয়েছিল? যে তৎ এবং তম, এক অন্যভাবে বললে পরমাত্মা এবং জীবাত্মা, এ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। বেদান্ত এটা খুব জোরভাবে ঘোষণা করে। হ্যাঁ, বেদান্তের এটা একটা বড় সিদ্ধান্ত যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো তফাৎ নেই, কোনোভাবে তফাৎ নেই। কোনোভাবে তফাৎ নেই। কারণ যেটি পরমাত্মা, সেটি চৈতন্য অখণ্ড সত্তা। তো অখণ্ড সত্তা যেটা বিভাজিত হয় না, তার কোন রকম অংশ হতে পারে না। আপনি হয়তো প্রশ্ন করবেন যে ডিফারেন্স যদি থাকে, তাহলে সেই ডিফারেন্সটা দু রকমের হতে পারে। একটা হতে পারে কোয়ালিটেটিভ ডিফারেন্স, আর একটা কোয়ান্টিটেটিভ ডিফারেন্স। কোয়ালিটেটিভ হতে গেলে মানে গুণগত তফাৎটা, তার মানে ওখানে একরকম আছে, এখানে গুণটা হয়তো এরকম। বলছে না, এই গুণগত তফাৎ নয়, কারণ চৈতন্যের সঙ্গে কোনো গুণ যাবে না।
গুণ টুন সব পরের ব্যাপার, চৈতন্য গুণ বহির্ভূত। তাহলে গুণ যদি না হয় তাহলে কোয়ান্টিটেটিভ ডিফারেন্স কি হবে? মানে এখানে একটু বেশি আছে, এখানে একটু কম আছে, কেন হবে না? দেখুন, যে ঘটাকাশ এবং মঠাকাশ এই দুটোর মধ্যে কি তফাৎ হবে? আকাশটা আকাশই দেখো, এখানে যদি বলা হয় যে কোয়ান্টিটেটিভ ডিফারেন্স, তাও কিন্তু হবে না। মানে এখানে এক মুঠো চিনি আর এখানে এক বস্তা চিনি, এটা ঠিক আছে, কিন্তু এখানে যে সূক্ষ্ম জিনিসটি বলা হচ্ছে এটা হচ্ছে আকাশ, এটা আকাশ। উদাহরণ দিয়ে, আকাশটাও কিন্তু নট ব্রহ্ম, জাস্ট সূক্ষ্ম বস্তু হিসেবে উপমা দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ কোনো অ্যাঙ্গেল থেকে ডিফারেন্স নেই, বেদান্ত এটা মানবে না। বলছে না 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 না, এটা কখনো হতে পারে না। মানেটা কি বলুন তো, এই কথাগুলো তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে আপনি হচ্ছেন একটি ইউনিট। কার ইউনিট? যে চেতন ব্রহ্মের কথা বলা হচ্ছে তার আপনি একটা দৃশ্যমান ইউনিট। একটা জীব মানে হচ্ছে সেই ব্রহ্ম চৈতন্য, কিন্তু দৃশ্যমান নয়, দেখতে পারেন না, কিন্তু আপনি একটা দৃশ্যমান ইউনিট, আপনাকে দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে তার মানে আপনার স্থূল দেহটা আছে বলে দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি, তার পেছনে যে চৈতন্য যে দেখা যাচ্ছে না, সেই চৈতন্য এবং এই জগৎ রূপে উদ্ভাসিত যে চৈতন্য, তার মধ্যে কোনো তফাৎ নেই। দেখুন এর কত বড় কথা। এইটাকেই বেদান্ত এই জিনিসগুলো বোঝানোর জন্য বেশ কতগুলো শ্লোকে বলেছেন যে এটাকে আমরা বলি মহাবাক্য বিচার। বেদান্তের একটি বড় বিষয় হচ্ছে মহাবাক্য বিচার। এটা নিয়ে আমরা আলোচনা আগেও করেছি, বিবেক চূড়ামণির আগেও। সেটি হচ্ছে কি, যখন আমরা বেদান্ত সার পড়েছিলাম, বেদান্ত সার না বেদান্ত অসার, তো সেই অসার যখন হয়েছিল তখন এটা হয়েছিল, সে বহুকাল আগের কথা। তখন করোনা পৃথিবীতে আসেন। হ্যাঁ, করোনা ভাইরাস আসবার আগের কথা, মানে সে আদিম যুগেরও আরে আগে ধরেন, তাই না? তখন লৌহ যুগ শুরু হয়নি, মানুষ তখন হাঁটতেই পারতো না, ধীরে ধীরে বানরের মতন যেত। করোনা ভাইরাস কি আজকের কথা? কবে হ্যাঁ, এতকালের কথা কি আর মনে থাকে? তারপর কত কিছু হয়েছে, পৃথিবীর কত পরিবর্তন হয়েছে, তাই না? তো তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আলোচনা করেছিলাম যে মহাবাক্য বিচারটা কি, এবং এটা আমরা আলোচনা করার সময় আপনাদেরকে বলাও হয়েছে যে তখনই দেখবেন ওই প্রসঙ্গে জহৎ অজহৎ এই কথাগুলো এসেছিল। নিশ্চয়ই মনে থাকবে, আমি পুরো গল্পটা একদম বলছি কেন, পুরো জিনিসটাকে আপনি লিঙ্ক করতে পারবেন সেই জন্য। যে যখন জহৎ অজহৎ এগুলো কেন বলা হলো না, আপাত দৃষ্টিতে যখন দুটো জিনিসকে আপনি মেলাতে পারছেন না, তখন সেখানে একটা তৃতীয় পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে লিটারাল মিনিংটা ছেড়ে, তাকে বলা হয় অভিধাবৃত্তি। বাক্যের অভিধাবৃত্তিটি ছেড়ে, তো তখন আমরা আর এরকম অবস্থা বা বৃত্তি গ্রহণ করেছিলাম, তাই না? জহৎ অজহৎ, জহৎ অজহৎ, এটা আমরা বলেছি, হয়েছে? তো তখন আমরা কি করলাম, ওই কিভাবে হবে, মানে এটা খানিকটা অংশ বাদ, ওটা খানিকটা অংশ যোগ, এটা মানে ভাগ যোগ এসব বলেছিলাম। তো সেই সব করে আমরা একটা পদ্ধতি জহৎ অজহৎ, সে তো হয়ে গেছে। এখন আমরা যে কয়েকটা শ্লোক পড়ছি, এটা হচ্ছে কিভাবে আমরা নিদিধ্যাসন করব, মেডিটেশনটা করব কি করে। দেখুন, এটা বলা হয়ে গেল যে তুমি হচ্ছে সেই ব্রহ্মস্বরূপ, এটা তো বলা হলো, আপনি এটা শুনেও নিলেন। কিন্তু এটা শুনে নেওয়ার পরে দেখুন, এমনই বলা হয় যে শ্রুতি হচ্ছে আমাদের এমন একটি বিরাট শক্তিশালী ইনস্ট্রুমেন্ট, ইন্দ্রিয়, শ্রবণ। শ্রবণ মাত্রেই জ্ঞান হবে। ওই যে বলা হয় না শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম মানে সে শ্রবণের দ্বারাই আপনার মঙ্গল হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তো সব সময় তো তা হয় না। শুনলেন, তারপরে মন আমাদের ঠিক সেরকম হয় না, ধারণাই হয় না, স্পষ্ট বোঝাই যায় না। কেন হয় না? তার কারণ হচ্ছে অসম্ভাবনা, বিপরীত ভাবনা,
এই জিনিসগুলো এত প্রবল হয়ে আছে যে সেই জন্য এটা হয় না। দেখুন, যখন আমাদের কাছে কিছু একটা বলা হচ্ছে তুমি ব্রহ্ম, সঙ্গে সঙ্গে আপনার মনের কোণ থেকে একটা জিনিস উঠছে, ইম্পসিবল। এই যে ইম্পসিবল কেন? নো, আরে আমি তো অমুক চন্দ্র, আমার তো, আমি মানুষ। তার মানে বিপরীত ভাবনা। দেখুন, যেই বিপরীত ভাবনাটা এসে যাচ্ছে তখনই এই নলেজটা আপনাদের কাজ করছে না। বিপরীত ভাবনা না, এর কাজ করছে না। সেই জন্য দেখুন, মানুষের ভেতরে অন্তর্নিহিত শক্তি এত রয়েছে যে আমরা তাকে যেন আমাদের এই পৃথিবীর ছোঁয়ায় তাকে আরো সংকুচিত করে ফেলি। সেই জন্য অনেক সময় এরকম বলা হয় যে জন্ম থেকেই যে কোনো ছেলে কিংবা মেয়ে সে একটি জিনিয়াস। যে কোনো ছেলে কিংবা মেয়ে জন্ম থেকেই সে জিনিয়াস, কিন্তু এই প্রকৃতি বা আমাদের এডুকেশন সিস্টেম তাকে ধীরে ধীরে সমস্ত সম্ভাবনা থেকে দূরে সরিয়ে নিয়ে চলে। সে ভাবতে শেখে যে আমার দ্বারা এগুলি হবে না, ও ফার্স্ট বয়, আমি লাস্ট বয়। এইভাবে ভাবতে কম্পিটিশন তাকে এইভাবেই ধীরে ধীরে শিখিয়ে দেয়। যদি তার ভেতরে এই বোধ না তৈরি হতো যে ও ফার্স্ট বয়, আমি লাস্ট বয়, এর ভেতরেও কিন্তু সম্ভাবনা ছিল এও একদিন ফার্স্ট বয়কে অতিক্রম করে যেতে পারত। সেই জন্যে কম্পিটিশন মানুষকে যে বিরাট একটা ভালো কিছু করে তা নয়। আমরা কেউ কেউ এটা বিশ্বাস করি যে কম্পিটিশন ছাড়া আমাদের ভেতরে বোধহয় মহান শক্তির বিকাশ ঘটবে না। ব্যাপারটা হয়তো সর্বক্ষেত্রে সত্যি নয়, কারণ কোনো কোনো ক্ষেত্রে এটা হয়তো সত্যি হতে পারে, কারণ যারা খুব অলস প্রকৃতি তাদের হতে পারে, কিন্তু যারা অত্যন্ত প্রতিভাশালী তাদের মধ্যে এটা হবে না। যখনই আপনি ওকে বলছেন তুমি ক্লাসের ফার্স্ট বয় আর সেকেন্ড বয় আর সামথিং, তখনই তার ভেতরে তৈরি হচ্ছে একটা জিনিস যে আমার ভেতরে কিন্তু এটা অসম্ভব। এই যে বিপরীত ভাবনা, সে কিছুতেই আর তার বাইরে থেকে বেরোতে পারবে না। সেই কারণের জন্য এই যে বিচারগুলো, এর দ্বারা আপনি ওই রকম অসম্ভাবনা বিপরীত ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন। তার জন্যই আপনার এই নিদিধ্যাসনটি দরকার। তখনই আপনি কি করতে পারবেন? সমস্ত রকম বিপরীত ভাবনা থেকে বেরোতে পারবেন। তাহলে বেরোতে পারবেন। যেমন ধরুন, আমরা এরকম এক্সাম্পল অনেকবার দিয়েছি আপনাদের কাছে। কোনো একটি জিনিস আপনি ভুলভাবে দীর্ঘদিন শিখেছেন, সা রে গা মা পা, বলছে না না সা গা মা পা ধা, বা এরকম কিছু একটা ধরুন শিখেছেন কথার কথা এক্সাম্পল। এখন আপনার মাথায় যদি আমি নতুন কিছু দিই, আপনি প্রথমেই আমাকে ভাববেন, রিজেক্ট করে দেবেন, বলছেন না ইনি ঠিক না, জানেন না বিষয়টা, এটা কিরকম একটা বলে দিলেন বটে, হবে কিনা? দেখুন, তার মানে আপনার এই ফেথটা তৈরি করতেই বিরাট সময় লেগে যাবে। যখন এই ফেথ তৈরি হবে তখন আপনার ভেতরে ওই আগেকার অভ্যাসটিকে দূর করতে হবে, বিপরীত ভাবনা দূর হবে, কারণ আপনি ভুল জিনিসটাকেই সত্য বলে ধরে রেখেছেন। সেটা যাবে কিভাবে? যখন আপনাকে ঠিক বলা হবে। এইটা গেলে এবারে আপনাকে যেটা বলা হবে আপনি 100% গ্রহণ করতে পারবেন। সেই জন্য বলা হয় না, শ্রবণ মাত্রেই জ্ঞান হবে। জ্ঞান হচ্ছে এইরকম, ব্রহ্মজ্ঞ গুরু যখন একটি শব্দ উচ্চারণ করেন তার শিষ্যের কাছে, সঙ্গে সঙ্গেই তার সেই বস্তুর জ্ঞান হবে। সেই জন্যই তিনি এভাবেই বলেন যে এটা দেখো, দেখো মানে তখনই হবে। যেমন দেখুন, আপনি যখন কোনো বাচ্চাদেরকে পড়ান, কি পড়ান? এটা দেখো, এটা অ, তার মানে একটা অ ওখানে লিখে আপনি বলছেন এটাই অ, সেও বুঝছে 100% এটাই তো অ। ঠিক গুরু যখন নির্দেশ করছেন কোনো, দেখো এই হচ্ছে সেই ব্রহ্ম, সঙ্গে সঙ্গে আপনার সেই বোধ হবে ঠিক এটাই এত ব্রহ্ম, সঙ্গে সঙ্গে এটা হবে। এতদূর পর্যন্ত গুরু বাক্যে বলা হয় যে ব্রহ্মজ্ঞ পুরুষ যাই বলছেন সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার জ্ঞান হবে। কিন্তু আমাদেরটা হচ্ছে না। কেন হয় না? ওই বিপরীত ভাবনা, অসম্ভাবনা এগুলো পরিপূর্ণ হয়ে আছে বলে। সেইগুলো যদি চলে যায় তাহলে কিন্তু জ্ঞান হবে। আর তার জন্য এই বিচার বিশ্লেষণ করে এইগুলোকে আমাদের নিতে হবে।
আশা করি আমরা বুঝতে পেরেছি। যে 10টি শ্লোকের কথা আমরা এর আগের দিন বলছিলাম, এই শ্লোকগুলি মানে বিবেক চূড়ামণির যদি ক্রিম বলা হয়, এটা হচ্ছে ক্রিম। চূড়ামণি একটা ধরনের ক্রিমই, তার মধ্যে আবার এটা তার মধ্যে একটা বিশেষ। সেই ব্রহ্ম বস্তু কিরকম? যৎ পরম সকল বাগ গোচরম গোচরম বিমল বোধ চক্ষুষঃ শুদ্ধ চিত ঘন মনাদি বস্তু যৎ ব্রহ্ম তত্ত্বমসি ভাবয়াত্মনি। ব্রহ্ম তত্ত্বমসি ভাবয়াত্মনি, এটি হচ্ছে এই শ্লোকটির শেষের লাইন। তত্ত্বমসি, ব্রহ্ম তত্ত্বমসি ভাবয়াত্মনি। তত্ত্বমসি, এই চিন্তা অন্তরে করো, বারবার এটা বলা হচ্ছে। এইটি চিন্তা করো, তার মানে এটা সরাসরি নিদিধ্যাসন বাক্য। নিদিধ্যাসনের জন্য এটা বলা হচ্ছে, ডু ইট। সেই জন্য বলছেন যৎ ব্রহ্ম তত্ত্বমসি ভাবয়াত্মনি, ভাবয়া, চিন্তা করো। এইটিকে মনে মনে ধ্যান করো, বারবার এটার উপর ধ্যান করো। তাহলে যে বিপরীত জিনিসটা আমাদের মনের উপরে রয়েছে, সেই বিপরীত জিনিসটিকে দূর করতে হলে বারবার সঠিক জিনিসটিকেই ভাবতে হবে। এটাই হচ্ছে পথ। তার মানে বিপরীত ভাবনাটা কি হয়ে আছে? আমি নিজেকে জীবভূত বলেই ভেবেছি, এবং এটাই হচ্ছে আমাদের সমস্ত সীমাবদ্ধতা ও দুঃখের কারণ। তাই বিপরীত ভাবনাটা নিয়ে আসতে হবে। কি ভাবতে হবে? তত্ত্বমসি, তুমি, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। সর্বদা সৎ ব্রহ্ম চিন্তাই করতে হবে। কি ব্রহ্ম চিন্তা? যৎ পরম সকল ভাগ গোচরম, যেটা হচ্ছে কিরকম না পরম। পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ, অ্যাবসলিউট, যার পরে আর কিছু নেই। সব থেকে ওপরে যেটি রয়েছে সেটি হচ্ছে শ্রেষ্ঠ, সব থেকে যৎ পরম। সেটা কিরকম? সকল বাগ গোচরম, এবং সেটি হচ্ছে বাগ অগোচরম। ওই যে বাগ গোচরম, গ আছে না ওখানে, ওটা হবে কয় হসন্ত, তারপরে ওখানটা অ, তাহলে বাক যুক্ত অগোচরম বাগ গোচরম। ওই হাফটা এর সঙ্গে অ মিলে গিয়ে পুরো হয়ে গেছে, গ হয়ে গেছে। কয়ের পরে অ আছে, এখানে ক আছে, এই। তাহলে সকল বাক অগোচরম, বাক্যের এটা অবিষয়, মানে বাক্যের বিষয় নয়, সেই জন্য অগোচরম। তাহলে সকল বাক অগোচরম। আর কি? বিমল বোধ চক্ষুষা। তাহলে বোধ চক্ষুষা মানে শুদ্ধ বুদ্ধি, বোধ মানে বুদ্ধি, বিমল বুদ্ধি। তাহলে বিমল বোধ চক্ষুষা, বোধ চক্ষু, জ্ঞান চক্ষু। এই চক্ষুর দ্বারা হবে না, জ্ঞান চক্ষুর দ্বারা হবে। ফের মানে বিমলা বোধ চক্ষুষা গোচরম। তাহলে এমনি এটি বাক্য মনের অগোচর, তাই বলছেন সকল বাক অগোচরম। কেউ কোনটি? সেই শ্রেষ্ঠ পরম চৈতন্য ব্রহ্ম, বিমল বোধ চক্ষুষঃ গোচরম, শুদ্ধ চিত ঘনম। তিনি কিরকম? শুদ্ধ চিত মানে চৈতন্য, মানে চিত মানে চৈতন্য, আবার সমস্ত, মানে এই তিনটে একসঙ্গে, সৎ চিত আনন্দ তিনটে। ঘনম, সেটি হচ্ছে চৈতন্য স্বরূপ। ঘনম মানে হচ্ছে স্বরূপ। এবং যখনই আমরা ঘনম শব্দটি বলছি, আমরা কি বুঝি? পাতলা দুধ, ঘন দুধ, তাই না? দুধ মানে পাতলা, জল মিশ্রিত বেশি, ঘন। তাহলে এরকম কি ঘনম মানে ঘন? ব্রহ্ম, ব্রহ্ম ঘন হয়ে গেছে? ব্রহ্ম ঘন হচ্ছে না। ঘন মানে এটাকে বোঝানো হচ্ছে যে এটা স্বরূপত চৈতন্য। ঘন মানে এরকম নয়, ভাববেন না। তাহলে বেশ জমাট বেঁধে একটা দুধের স্বর যেরকম জমাট হয় না, ব্রহ্ম ঘন হয়ে গেছে। ইট ইজ নট লাইক দ্যাট। এই টেকনিক্যাল ওয়ার্ড গুলো না বুঝতে হবে, তা নাহলে তাহলে একটু ঘন ঘন একটা ব্যাপার আছে, ঘনীভূত ব্যাপার আছে, তাই না?
সকালবেলা সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখছেন যে কুয়াশা কুয়াশা, একটা ঘন কুয়াশা পড়েছে, তাই না? ঘনটা এরকম নয়, ঘন মানে হ্যাঁ চৈতন্য স্বরূপ, ঘনীভূত আছে মানে চৈতন্য স্বরূপ, তার মানে স্বরূপত সেটা হচ্ছে চৈতন্য। তারপরে বলছেন দেখুন অনাদি। অনাদি শব্দের অর্থ আমরা গীতা টিতা নানা জায়গায় পড়ছি, ফলে এটা আমাদের আর অজানা কিছু নেই, তাই না? অনাদি মানে আরম্ভ রহিত, যা আদি নেই। তারপর দেখুন যৎ ব্রহ্ম বস্তু, এটি ব্রহ্ম বস্তু, তত্ত্বম অসি আত্মনি ভাবায়, এইটা ভাবো। তাহলে এখানে দেখুন আপনি যে নিজেকে চিন্তা করবেন, কি চিন্তা করবেন সেইটার এখানে ক্লু দেওয়া হচ্ছে যে আপনি কিভাবে নিজেকে চিন্তা করবেন। হ্যাঁ, ধ্যান করতে বসলে আপনি কি ভাবছেন? আমি হরের মা, হরের মা, রামের মা, শ্যামের মা, ভীমের মা, এই তো হচ্ছে। তো এইটাকে সরাতে হবে, তাই না? ও যে এখানে তো বলছে ধ্যান করো, ধ্যান তো কি ধ্যান করি রে বাবা? এই জন্য বলছেন ইয়ৎ পরম সকল বাগ গোচরম গোচরং বিমল বোধ চক্ষুষঃ, জ্ঞান চক্ষু দ্বারা বিচার করে করে আপনি দেখবেন শুদ্ধ চিদ ঘন মনাদি বস্তু, বুঝছেন? অনাত্ম বস্তু থেকে আপনি যে তফাৎ, পৃথক এবং সেটা কি, সেইটি আপনাকে চিন্তা করতে হবে। এই রকম হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবিক আপনি। এই কথাগুলো যে বলা হচ্ছে এটাই আপনার স্বরূপ। দেখুন, অথচ আমাদের অবস্থা এখন কতটা খারাপ হয়েছে। যেটা আমাদের স্বরূপ সেখান থেকে কত ধাপ নেমে এসেছি, তাই না? তাই তো আমরা এই জগতের সমস্ত কিছুর সঙ্গে আমরা নিজেদেরকে এক অনুভব করছি, তাই না? সমস্ত বস্তু যেমন আছে এখানে, যেমন ঘোড়া, কুকুর, বিড়াল, ছাগল যেমন সব, আমরাও তার মধ্যে একজন ভাবছি। কিন্তু বলছেন না, শুদ্ধ চিৎঘানা, তুমি ওইরকম কিছুই নও, তুমি ব্রহ্মস্বরূপ, তুমি এটাই বলছেন যৎ ব্রহ্ম তত্ত্বমসি ভাবে আত্মনি, তুমি ওটাই। কিন্তু আমরা সঙ্গ দোষে কি অবস্থা হয়েছে দেখুন। হ্যাঁ, এই ভাবতে ভাবতে আমরা এই হয়ে গেছি, সঙ্গ দোষে এই হয়েছে। যখনই আপনি ভাববেন যে না আমি এরকম কিছু নই, আমি আমার স্বরূপ তো এটাই, তখনই আপনার এই বিপরীত ভাবনাগুলো মন থেকে ধীরে ধীরে যাবে, তখনই আপনি আত্মস্বরূপের অবস্থাটা প্রাপ্ত হবেন। কারণ যেই মুহূর্তে আপনি একবার করে তত্ত্বমসি ভাববার চেষ্টা করছেন অহম ব্রহ্মাস্মি, সঙ্গে সঙ্গে বিপরীত ভাবনা এসে হাজির হচ্ছে। দেখুন, ওটাই হচ্ছে, ধ্যান করতে বসেছেন, টুক করে একটা মশা এসে মনে করিয়ে দিচ্ছে হে হে আমি আছি, দেখুন আপনি হতে এইবারে মনটা স্থির করে ব্রহ্মপদ্মে এবারে মশা দিল, তাই না? মার একটা চাপড় হয়ে গেল, দেখুন দেববুদ্ধি এসে এদিকটা সামাল দিলেন, তো ওদিকে আর একটা মশা এসে টুক করে দিল, শেষ করে। তার মানে প্রতি মুহূর্তে আপনার এই পরিবেশ আপনাকে টেনে ধরছে। এখান থেকে আপনাকে আস্তে আস্তে করে মনটাকে তুলতে হবে, তারপরে আপনি স্বরূপ অবস্থাটা লাভ করতে পারবেন। এবার ভাবুন, স্থির হয়ে বসাটাই কত মুশকিল ব্যাপার। এবং শুধু নয়, দীর্ঘদিন ধরে এই রকম বসা অভ্যাস করলে তবেই একটা উচ্চ কিছু লাভের সম্ভাবনা আছে। দীর্ঘকাল বসতে হবে, তাতে আপনার বসাটা ঠিক মতন হবে, যে হ্যাঁ স্থিরভাবে বলছে। প্রত্যেকটা জিনিসে পারফেকশন নিয়ে আসতে হবে ধীরে ধীরে, তারপরে আপনি ওই অবস্থাটা লাভ করতে পারবেন। তাই এখানে বিবেক চূড়ামণি আমাদের হেল্প করছে এই জিনিসগুলো দিয়ে, যে কিভাবে আমরা চিন্তা করব বা ধ্যান কিভাবে করব। দেখুন, যখনই আমরা ওই গল্পটা মনে তো নিশ্চয়ই আছে, যে যেখানে ভেড়া আর সে সিংহ, তো ভেড়াটাকে তো বলা হবে যে তুমি সিংহ, তবে তো ভেড়াটা ভাববে, তাই না? নাহলে তো সে কি করে ভাববে?
এখন তো সে ভেড়াই ভেড়াই নিজে ভাবছে না, কিন্তু সে যে কোনো এক কালে নিজেকে সিংহ বলে ভাবতো, বা সে যে সিংহ সত্যি, এই বোধটা তো তাকে দিতে হবে। তখনই সে কি করবে, ওই বোধটা তার জেগে উঠবে। দেখুন, ওই গল্পটা কিন্তু মারাত্মক সুন্দর গল্প, মানে এত ফার্স্ট ক্লাস গল্পটা, দারুণ গল্প, বেদান্ত বোঝার জন্য ওয়ান্ডারফুল গল্প। কারণ এটা সে কখনো সিংহটা বাঘ হয়ে, ভেড়া হয়ে যায়নি, চিরকাল সে কিন্তু সিংহই রয়েছে। এখানে যখন সে ওইটা ভাবছে, মানে দেখুন, আমরা শরীর মন বুদ্ধির সঙ্গে সংযুক্ত হয়ে নিজেকে ছোট করে ফেলেছি। এই অবস্থায় বাঁচার জন্য উপনিষদ বলছেন, তোমার আগের অবস্থাটাকে ভাবো, তোমার যে স্বরূপটা, এটাকে চিন্তা করো। হতে পারে তোমার বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়, কিন্তু এটা তুমি জানো, কোনো অবস্থা, দেখুন, কোনো অবস্থাতেই স্বরূপটা বিচ্যুতি ঘটবে না। এটা প্লাস পয়েন্ট, মনে রাখো। মানে যেটা আপনার স্বরূপ রয়েছে, এটার কোনোভাবেই পরিবর্তন হবে না। সে হতে পারে, ধরুন, একটা চোর হতে পারে, স্বরূপটা পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তার আপনি বাইরের থেকে অনেক রকম পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন। সে লোকটা এখান থেকে ওখানে চলে গেল, সেখানে চলে গেল, তার মাথা মুড়িয়ে দিলেন, ঠ্যাং ভেঙে দিলেন, মুখ করলেন, অনেক কিছু করতে পারে। যত রকম আপনি এখানে যা সম্ভব ভাবুন, কিন্তু কোনোভাবেই তার স্বরূপটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এইটি হচ্ছে বিরাট একটা সম্ভাবনা আছে। কারণ যেহেতু স্বরূপটা বদলাচ্ছে না, তখন তার সম্ভাবনা আছে যে ওই অবস্থায় সে ফিরে যেতে পারে, তাই না? তার মানে এখন হয়তো সে কোনোভাবে, ধরুন, লোকটা খারাপ হয়ে গেছে, হতে পারে, কিন্তু খারাপ হলেও তার ভেতরের যে জিনিস, এটি কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যে হ্যাঁ, একটু খারাপ না, একটু কিছুই খারাপ হয়নি, টোটালি আনঅ্যাটাচড। এবং সেই কারণের জন্যই এই মেডিটেশন এর দ্বারা তার স্বরূপটা জেগে উঠতে পারে। একবার সেই স্বরূপটা জেগে ওঠাই তো ব্যাপার, আর তো কিছু নয়। তাহলে মজার ব্যাপার দেখুন, যে জিনিসটি আমাদের স্বরূপ, সেইটিকে আমরা বিপরীত ভাবে ভাবতে ভাবতে, বিপরীত ভাবটা এত প্রবল হয়ে গেছে, এখন এটাকে মানে একটা কাল্পনিক ব্যাপার বলে মনে হচ্ছে। সেই জন্যই বলছেন, স্বরূপটা নিয়ে তুমি বারবার চিন্তা করো। দিস ইজ কল মেডিটেশন। এইটার উপর আপনাকে ভাবতে হবে যে ইয়াত ব্রহ্ম তত্ত্বমসি ভাবয়াত্মনি। তারপরে বলছেন, ষড়ভি উর্মিভি অযোগী যোগী হৃত ভাবিতম ন করণের বিভাবিতম বদ্ধ বিদ্ধ মনোবদ্ধমস্মি বলমত্তমস্তি ইয়ৎ ব্রহ্ম তত্ত্বমসি ভাবয়াত্মনি। পরের শ্লোকে বলছেন, ষড়ভি উর্মিভি। উর্মি, হ্যাঁ, উর্মি মানে কি না, অনেক রকমের যে বাধাগুলো রয়েছে, যেগুলো জন্ম, জরা, মৃত্যু, এইসব, ক্ষুধা, তৃষ্ণা, মোহ, এই যে 6 রকমের বিষয়, এটা কি করে, আমাদের মনকে সর্বদাই চঞ্চল করে, তাই না? জরা, মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, এই তো আমাদের সর্বদাই চঞ্চল করে। ষড়ভি উর্মিভি অযোগী। অযোগী, এই সমস্ত থেকে আত্মা কোনোভাবেই তার সঙ্গে সংযুক্ত নয়। অযোগী, অস্পৃষ্ট, মানে এর দ্বারা কোনোভাবে সে যুক্ত নয়। তাহলে এই খুদ পিপাসা, জন্ম, মৃত্যু, এটা কার? সব শরীরে, সমস্ত শরীরে। তাহলে শরীরের যেটা ধর্ম, খুদ, পিপাসা আদি ইত্যাদি, দেখুন, এই যে একটা মানুষ ভালো হলো মন্দ হলো, কোথায় হচ্ছে সেটা?
সেই জন্য বলা হচ্ছে যে তার পরিবর্তনটা ওই ষড়র্মী, যারা মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ। জরা শরীরগত, মৃত্যু দেহগত। ক্ষুধার অনুভব কোথায় হয়? মনে অনুভব হচ্ছে, দেহগত, কিন্তু সেটা অনুভবটা হচ্ছে মনে। তৃষ্ণাও ঠিক তাই, শোক, মোহ, এটাও দেখুন সব মনোগত। তাহলে মনে আর শরীরে আমরা সংযুক্ত থাকলেই এই জিনিসগুলো হয়। যদি এই দেহ মন আপনি না হন, তাহলে এগুলোর থেকে আপনি পুরোই বিপরীত, পুরোই আলাদা। সেটাই এখানে বলছেন, সর্বি উর্মিভি অযোগী অস্পৃষ্ট যোগী হৃত ভাবিতম। এবং যোগীর হৃদয়ে ধ্যানে তাকে লাভ করা যায়। যোগী হৃত ভাবিতম করণে, ইন্দ্রিয়গুলোর দ্বারা ন বিভাবিতম। তাহলে ইন্দ্রিয়র দ্বারা তাকে লাভ করা যায় না। আর এগুলো 6 রকমের উর্মি থেকে পৃথক। যে 6টি উর্মি আমাদেরকে চঞ্চল করে, তার দ্বারা আত্মা চঞ্চল হন না। হ্যাঁ, আত্মা কোনোভাবেই তার দ্বারা চঞ্চল হন না। এবং এটিকে অনুভব করতে হলে একমাত্র হৃদয়ে অনুভব করা সম্ভব। এটি বলেছেন যে করণই ন বিভাবিতম অনুভূতা, এটাকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। বুদ্ধি অবেদ্যম, সাধারণ বুদ্ধির অগম্য, বুদ্ধি অবেদ্যম। যৎ অনবদ্যম নির্দোষ ব্রহ্ম তত্তমসি ভাবয়াত্মনি। এটাই তুমি, এটা নিজে চিন্তা করো। তার মানে তোমার ভেতরে এমন একটি জিনিস রয়েছে যেটি 6টি উর্মির দ্বারাও কোনোভাবে প্রভাবিত হয় না। তাই শরীরের রোগ শোক ব্যাধি এটা আসে যাচ্ছে, শরীরের যেমন যেমন হয়, জায়তে বর্ধতে, এই করতে করতে বিনাশতি, একবারে শেষ হয়ে যাবে। এই স্টেপগুলো শরীরের সঙ্গে সংযুক্ত, কিন্তু এইগুলোর সঙ্গে মনে এর প্রভাব পড়ে বলে আমরা বিচলিত হই। অথচ এইগুলোর সঙ্গে আপনার স্বরূপের কোনো সংযোগ নেই, কোনোভাবে সংযোগ নেই। যেটি আপনার স্বরূপ, এটা না দেহ, না মন, না বুদ্ধি, এইগুলো থেকে সম্পূর্ণ পৃথক যেটি, সেটি আপনি। দেখুন, এটাই একেবারে সোজা কথায় বলা হচ্ছে, খোলাভাবে বলা হচ্ছে যে কখনোই এটা আপনি নন। অথচ এই দুর্দশার হেতু বা কারণ, যেটা অনাত্ম, সেটাকে আমি ভাবছি বলি। সেইটাই বলছেন, এখন তোমাকে বিপরীত জিনিসটি নিয়ে আসতে গেলে বারবার স্বরূপটাকে চিন্তা করতে হবে। সেই জন্য বলছেন যে এইটিকে তুমি বুদ্ধি অবধ্যম, মানে সাধারণ বুদ্ধির অগম্য, নির্মল বুদ্ধিতে কেবল এটা সম্ভব, তাই না? কারণ বুদ্ধি যদি মলিন হয়ে থাকে, সেই বুদ্ধি দিয়ে তো এটা বোঝা যাবে না। তাই বুদ্ধির জন্যে বুদ্ধিকে নির্মল করতে হবে। বুদ্ধি নির্মল করলেই তবে এই জিনিসটা হবে, এবং তখনই দেখবেন শ্রবণ জিনিসটি ঠিক ঠিকভাবে কাজ করবে। একবার যখন শ্রবণ করবেন, ব্যাস তখনই মনে হবে যে আরে তাই তো, এটাই তো ঠিক, ঠিকই তো বলছে, একদম ঠিক কথা। আমাদের বিপরীত জিনিসগুলো এত প্রবল রয়েছে যে কথাগুলো শ্রবণের দ্বারা কোনো বিশেষ ধরনের অনুভূতি বা পরিবর্তন হচ্ছে। এই তো কথার কথা, রোজই তো শুনি একই কথা, এটা হচ্ছে। অথচ এই কথাগুলো ঠিক ঠিক পাত্রে প্রদত্ত হলে সঙ্গে সঙ্গে তার জ্ঞান হবে। তত্ত্বমসি, তুমি সেই।
অহম ব্রহ্মাস্মি বা মহাবাক্য, এই মহাবাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে জ্ঞান হয়ে যাবে। সেই জন্য দেখবেন কথামৃতে আছে না, বলছে গুরু বলছে আগে গুরু দক্ষিণা দিয়ে দাও। হ্যাঁ, বলছে কেন না, গুরু দক্ষিণা না হলে যখন গুরুকরণ হয়ে যাবে তারপরে তোমার ব্রহ্মজ্ঞান হয়ে গেলে কে গুরু আর কে শিষ্য, তাই না? ভেদ বুদ্ধি সব শেষ। তখন তাহলে গুরু দক্ষিণা আগে দিয়ে দাও, তাহলে ব্রহ্মজ্ঞান হয়ে গেলে আর থাকবে না। সে তো আর শিষ্যকে বলছে না, আরে ব্যাস আমি তো সচ্চিদানন্দ ব্রহ্ম, ব্যাস হয়ে গেল। তাই বলছেন যে 6টি যে তরঙ্গ ষড়র্মী, সেই ব্রহ্মকে ষড়র্মী স্পর্শ করতে পারে না, এবং যেটি হচ্ছে স্বরূপ এইটি আপনাকে বারবার চিন্তা করতে হবে যে এটাই তো আমার স্বরূপ, অথচ আমি কিভাবে আন্দোলিত হচ্ছি, কিভাবে তরঙ্গ আমাকে ঘিরে ধরেছে। এবং সেই কারণের জন্য দেখবেন যত সময় পর্যন্ত মন আপনি এই শরীরের স্তরে রাখবেন কিছুতেই আপনি শান্তি পাবেন না। যত সময় বা যত মন যার উপরের স্তরে তুলতে পেরেছে বা উঠেছে, এই ছোটখাটো বিষয়গুলো থেকে সে মুক্ত হতে পারে। আর না হলে ছোট ছোট জিনিসের দ্বারা এত প্রভাবিত হবে মন, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সেই জন্য দেখবেন এইগুলোকে যারা ওভারকাম করতে চায়, শুধু যে স্পিরিচুয়াল ভ্যালুস দ্বারা হবে তা না, স্পিরিচুয়াল ভ্যালু তো ডেফিনেটলি হবেই হবে। দেখুন সেই অর্থে যারা হয়তো স্পিরিচুয়াল প্র্যাকটিশনার নয়, তারা কেউ কেউ সাহিত্য চর্চা করছে, কেউ সঙ্গীত চর্চা করছে, কেউ নৃত্যকলা, কেউ বিজ্ঞান গবেষণা করছেন, এর দ্বারা তারা এই নিচের স্তরের মনের অবস্থা থেকে খানিকটা নিজেকে বাঁচাতে পারে। অর্থাৎ পয়েন্ট যেটা বলতে চাইছি যে যদি কেবল এই বডিলি ম্যাটার এই স্তরে পড়ে থাকে মন, এই জনজগতের জগৎ, এই বস্তু, বস্তুবাদ, শরীর ইত্যাদি এই বিষয়ে পাগল হয়ে যাবে, শান্তি তো পাবেই না। সেই জন্যে মনকে যত উচ্চ স্তরে তুলতে পারবে তখন দেখবেন এইগুলো থেকে অনেকটা মুক্ত হয়ে যাবে। খুব সহজেই বুঝতে পারেন যদি আপনি খুব গভীরভাবে দেখবেন একটা কোনো নিয়ে হয়তো গল্পের বই পড়ছেন বা কোনো কিছু, সেদিন দেখবেন হয়তো খাওয়ার সামনে দিয়ে গেছে মনেই নেই, তাই না? আরে চাটা ঠান্ডাই হয়ে গেল, হয় না? তার মানে মাইন্ডটাকে আপনি এমন একটা জায়গায় যুক্ত করে পেরেছেন যে এগুলো তো না, তা না হলে কি হবে, এই চা দিয়ে গেল না, এই চা দিয়ে গেল, ওকে দিয়ে গেল, ওকে দিয়ে কি, আরে বাপরে বাপ, কি কালামের শেষ নেই। ওকে একটা বিস্কুট, ভাঙা বিস্কুট ভেঙে আরে নিয়ে আসতে ভেঙে গেছে, না ওটা ভেঙে আমাকে ভেঙে দিয়ে, আমাকে পছন্দ করে না, আমার বিস্কুটটা কেন ভাঙবে, আমার ভেঙে দিচ্ছে। দেখেছো কি অবস্থা? হ্যাঁ, ওকে 1 কাপ এই একটা চিনি দিয়েছে, আমাকে দুটো চিনিতে মারবে বলে। কি মারবে না তোমাকে, মানে বিপরীত জিনিস কাজ করবে। পয়েন্ট এইটাই আমি বলছি, এইগুলি তখন বিশাল হয়ে দাঁড়াবে। আর তার হাইয়েস্ট জিনিসটা এখানে বলছেন, ওটা তো লোয়ার লোয়ার জিনিসগুলো, হ্যাঁ একদম হাইয়েস্ট ব্রহ্মস্বরূপ। তুমি সেই ব্রহ্মস্বরূপ, এইটাতে তুমি বারবার, স্বামীজি দেখবেন বারবার বলছেন ওই কথা, সারাদিন কাজের মাঝে বারবার চিন্তা করো তুমি সেই ব্রহ্মস্বরূপ, ব্যাস ভাবতে ভাবতে, রাতে ভাবো, দিনে ভাবো, সর্বদাই ভাবতে থাকো, ভাবতে ভাবতে একদিন দেখবে সত্যি তুমি সেটা অনুভব করতে পারবে, তাই না? বিপরীত জিনিসগুলো মন থেকে পূর্ণভাবে গেলে তখনই তো ভাববেন। আমাদের কি হচ্ছে বলুন তো, যখনই এই জিনিসগুলো আসছে,
বিপরীত ভাবনা এত প্রবল রয়েছে যে ওটাই আবার মাথা চারা দিয়ে উঠছে। শাস্ত্রের কথাগুলো সেই জন্যে কোনো গভীর রেখাপাত করতে পারছে না। শাস্ত্র বলছেন, আমরা সেটা বুঝেও যাচ্ছি যে দেখো তুমি ব্রহ্মস্বরূপ, তুমি শরীর নয়, মন নয়, ঠিক। কিন্তু বিপরীত ভাবনা এত প্রবল হয়ে আছে যে ওর থেকে বেরোতে পারছি না। তারপরে যখন দেখছি না, এখানে ব্যথা করছে, ওখানে কি বলছে বাবা, খুব একদম আলাদা কথা, ও রাখো 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 রাখো, হ্যাঁ দিয়ে আসো, ইঞ্জেকশন তাহলে পারছি না। হ্যাঁ, এই জিনিসগুলো প্রবল হয়ে আছে। কিন্তু এটা আমাদের স্তরে যেমনই হোক না কেন, এটা যে অসম্ভব নয়, অন্তত এটুকু আমাদের বুঝতে হবে যে এটা আমাদের কাছে একটা কাল্পনিক জিনিস তুলে ধরা হচ্ছে না। এমন এমন অনুভবকর্তা রয়েছেন যারা এটাকে অনুভব করেছেন, তারা এটাকে মিথ্যা কেউ বলবে না। হ্যাঁ, একদম ঠিক কথাই আছে। তার মানে এটা অসম্ভব নয়, আমাদের কাছে প্রায় অসম্ভব বলে মনে হলেও এটা অসম্ভব নয়। ভ্রান্তি কল্পিত জগৎ কলাশ্রয়ম শাশ্রয়ম চ শত শত বিলক্ষণম নিষ্কলম নিরূপণম নিরূপণমাদ্ধি যৎ ব্রহ্ম তত্ত্বমসি ভাবয়াত্মনি। ভ্রান্তি কল্পিত জগৎ কলাশ্রয়ম শব্দ হচ্ছে কি দেখুন, ভ্রান্তি কল্পিত জগৎ কলাশ্রয়ম, এই জগতের যে অবস্থান এইটি হচ্ছে ভ্রান্তি কল্পিত, ভ্রমকল্পিত। এই জগৎটা সম্পূর্ণ ভ্রমকল্পিত। কেন? জগৎ মানে হচ্ছে নামরূপ, নামরূপ হচ্ছে বস্তুর কল্পিত অবস্থা। নাম রূপটা কল্পনাই, বস্তুর রূপটা কল্পনা। রূপ কখনো স্থায়ী হতে পারে না, বস্তুটা স্থায়ী। তাহলে জগৎ কি? জগৎ মানে নাম রূপ। ফলে জগৎ হচ্ছে ভ্রান্তি কল্পিতা, এই জগৎটি ভ্রান্তি কল্পিত। স্বয়ং, স্বয়ং জগৎটা স্বয়ং। স্বয়ং কথাটি ভারী সুন্দর। স্বয়ং স্বয়ং, স্ব আশ্রয়ম, নিজের আশ্রয় নিজে। মানে এটা কারোর উপরে দাঁড়িয়ে নেই, জগতেরটা নিজেই নিজের আশ্রয়। ঘরটা মাটিটা, মাটি সত্য, ঘরটার আশ্রয় কে? ঘরটার মাটি আশ্রয় নয়, বলছেন ঘরটা নিজেই নিজের আশ্রয়। মাটিটা তো স্বরূপ, ঘরটা কল্পিত। যখন আপনি স্বপ্নে একটা মন্দির দেখছেন, বলছেন এই মন্দিরটা কি করে বানানো হলো, সেটা কি ইটকাঠ পাথর দিয়ে? আপনার মনোকল্পিত। সেটাই বলছেন যে স্বপ্নে আপনি যেটা দেখেছেন সেটা তো স্বরূপ নয়, সেইটি হচ্ছে স্বয়ং, নিজেই নিজের আশ্রয়। আপনার মনের দ্বারাই আপনি তৈরি করেছেন, যে জেগে উঠছেন ওটা আছে নেই। তাই বলছেন এটা মনোকল্পিত। চ সৎ অসৎ বিলক্ষণম, সৎ অসৎ বিলক্ষণম মানে স্থূল এবং সূক্ষ্ম থেকে এটা ভিন্ন, আলাদা। নিষ্কলম, নিষ্কলম মানে কলা রহিত, হ্যাঁ, যার কলা নেই। বলছি বাবা কলা নেই, কিসব কলা আছে, কি বলে বর্তমান কিসব কলা আছে? হ্যাঁ, না না না, কলা মানে হচ্ছে অংশ। কলার কথার অর্থ কি? অংশ। অখণ্ড সত্তা, তার মানে কোন ধরনের খণ্ড নেই, অখণ্ড। তারপরে কি বলছেন? উপমানবৎ, দেখুন নিরূপম আছে না, নিরূপমানবৎ, হ্যাঁ, উপমা রহিত, নিরূপমানবৎ। তার মানে কি? উপমা রহিত, মানে তার মতো আর একটা নেই। তাই বলছেন উপমা রহিত। বলছেন আপনি যে সেই দড়ি আর সাপ বলতেন, কেন বলছেন না? ওরে দড়ি আর সাপটা কি? সেটা একটা এক্সাম্পল, কিন্তু সেটা ওই জিনিসকে বোঝাচ্ছে না, একটা উপমা দিয়ে বোঝানো হচ্ছে। উপমা কখনো সম্পূর্ণ জিনিসটিকে বোঝাতে পারে না। যদি সেইটা তার মতো হতো তাহলে তার মতো বলবো কেন, ওটাই তো বলতাম, তাই না? যখন বলা হয় ছেলেটি কিরকম,
চাঁদের মতো মুখ, তাই না? আমরা বলি না চাঁদের মতো মুখ। তো চাঁদের মতো মুখ মানে তার মুখের সৌন্দর্যের সঙ্গে চন্দ্রের সৌন্দর্যের সিমিলারিটি। দেখুন, উপমা সবসময় বলা হয় উপমা একাদশী। উপমা সবসময় একটি জিনিসকেই বোঝায়, যেটাকে বোঝায় সেটাকে। হ্যাঁ, অনেক সময় দেখবেন এইসব নিয়ে লোকের তর্ক হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি, নানা কিছু হয়। বলা হচ্ছে না তুমি বাঘের মতো। বাবা, বাঘের মতো? ও, আমাকে পশুর সঙ্গে তুলনা করলে? না 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 না, এখানে পশুর সঙ্গে তুলনা হচ্ছে না। এই তুলনা শব্দের অর্থ হচ্ছে একদেশী। তুলনা একাদশী মানে উপমা একদেশী। একটা নির্দিষ্ট জিনিসকেই বোঝানোর জন্য উপমাটি ব্যবহার করা হচ্ছে। চাঁদের মতো মানে ধরুন চাঁদকে যদি এবড়ো খেবড়ো এরকম নানা রকম, তাহলে তার সঙ্গে এর যোগ আছে তা নয়। সৌন্দর্য অংশের সঙ্গে কেবল এটাকে আমরা এক দেখাচ্ছি। তা না হলে যদি বলো বাঘের সঙ্গে, বলছি তার মানে কি ও চার পায়ে হাঁটে, চার পায়ে না। দেখুন, আমরা ওইরকম করে অনেক সময় অর্থ করে নিয়ে, মানে ও আমাকে এই বলেছে, ব্যাস দিয়ে আরম্ভ হয়ে গেল, ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, তাই না? ব্যাপারটা তা নয়। কিন্তু এটা যদি মাথায় রাখেন তাহলে আর কেউ আপনাকে বাঘ বললেও রাগ করবেন না, বলতে না ভালোই বলছে তো। এটা তো বলেছিলাম না। দেখুন, বাঘ বললে আপনি রাগ করেন না, কিন্তু বিড়াল বললে রাগ করবেন। হ্যাঁ, আর যদি কুকুর বলা হয় তাহলে তো আরোই রাগ করবেন। কিন্তু এখন দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, ওটাও পশু, এটাও পশু, ওটাও পশু। কিন্তু যদি পশু বলেন তো বড় পশু বলুন, তাহলে কোনো ক্ষতি নেই। ছোট পশু বললেই রাগ হবে। কি মজা না? উপমা যখন দিয়ে, আরে ভাই পশুই তো পশু, বলছে না 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 না। হ্যাঁ, আপনি বাঘ বললে তবে কি বাঘের বিক্রমের সঙ্গে এটা বিক্রম মিলছে, তবেই আপনার হচ্ছে। যে কথা থেকে যে কথা, দেখুন এখানে তাহলে ব্রহ্ম বস্তু কি না উপমা রহিতা, মানে এর মতো তো আরেকটা নেই। তো আপনাকে যা উপমা দিয়ে বোঝানো হচ্ছে এটা তার ধারে কাছেই নেই, তার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। আপনি বুঝতেই পারবেন না এটা কি আসলে, তাই না? দুধ নেই বলে চালের বাটা খাওয়ানো হচ্ছে, কথার কথা এক্সাম্পল। তো চাল বাটা আর দুধ কি এক জিনিস? আপনি দেখবেন তার ধবলত্ব আছে, বলতে না এটা তো দেখতে সাদা সাদা, তা হতে পারে। কিন্তু দুধের কোনো কোয়ালিটি এর মধ্যে আছে? কোনো কিছু নেই। সুস্বাদু কোনো কিছুই নেই। সেইটি বলা হচ্ছে উপমা দিয়ে, যে এখানে উপমা দিয়ে একটা জিনিস বোঝানো হচ্ছে, কিন্তু কোনো শব্দ দিয়ে তাকে প্রকাশ করা যায় না। সেটা কি, সেটা যা তাই। বাল্মীকি রামায়ণে ভারী সুন্দর একটি জিনিস আছে, মানে প্রসঙ্গ তো মনে পড়লো বলে। তিনি রাম রাবণের যুদ্ধটা বলছে, মানে রাম রাবণের যুদ্ধ কিরকম হয়েছিল এইসব যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে সেখানে ভারী সুন্দরভাবে তিনি লিখছেন যে রাম এবং রাবণের যুদ্ধ কেমন না রাম রাবণ যেমন। এইভাবে তিনি লিখছেন, মানে রামের বিক্রম আর রাবণের পরাক্রম কিরকম, এই দুটো যেমন এটা তেমনই। দেখবেন শ্রীরামকৃষ্ণ কি বলছে, দুধ যেমন তেমন। এখন যে দুধ খায়নি আপনি তাকে কি বোঝাবেন? দুধ না, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, বুঝে কি কিছুই বুঝলাম না। আরে ভাই খাও তো, তবে বুঝবে দুধ যেমন তেমন। দেখুন এক্স্যাক্টলি আপনি বোঝাতে পারবেন না। আচ্ছা দেখুন কিরকম তফাৎ দেখুন। আপনি চিনিকে কি বলবেন? মিষ্টি। মিচিরি মিষ্টি, গুড় মিষ্টি, সবই মিষ্টি বলছেন। মধু মিষ্টি, কিন্তু সবগুলো আলাদা কিনা বলুন? বলছে আচ্ছা মধুটা ভাই কিরকম, একটু চিনি খাবো? বলছে না না না, চিনি খেলে ঠিক বুঝতে পারবে না। তাহলে দেখুন, কোন বস্তু, এটা তো আমরা যেটা উপমা দিয়ে বোঝানো যায় সেটা বলছি, এই বস্তুর মতো আর দ্বিতীয় কিছু নেই। তাই বলেছেন উপমা রহিত ইয়ৎ ব্রহ্ম, সেই যে ব্রহ্ম যার কোনো উপমা চলে না, এবং যেটি ভ্রান্তি কল্পিত জগতের কল্পনার আশ্রয় এবং নিজেই নিজের আশ্রয়, সেই যা স্থূল এবং
সূক্ষ্ম বস্তু বিলক্ষণ, সেই যে স্বরূপ যা নিষ্কল, যার খণ্ড হয় না, এইরকম উপমা রহিত হচ্ছে ব্রহ্ম, এবং সেটা হচ্ছে তুমি। এটাই চিন্তা করো, বারবার এইটিকে চিন্তা করো। তাই বলছেন ইয়ৎ ব্রহ্ম তত্ত্বমসি ভাবয়াত্মনি, নিজেকে সর্বদা এইভাবে ভাবো। সকালবেলা ভাবো, দুপুরে ভাবো, রাতে ভাবো, সর্বদাই ভাবো। এইটি ভাবতে ভাবতে ওই অবস্থা পৌঁছবে। এটাই হচ্ছে সেই বিপরীত ভাবনা, যেটা প্রবল হয়ে রয়েছে, তাকে কাউন্টার করবার জন্য আরেকটি ভাবনা যুক্ত করতে হবে, তাই না? কারণ যখন সিংহটা ভেড়া বলে হচ্ছিল, তখন এটাও একটা থট। সে নিজেকে ভাবছে কি আমি ভেড়া। তাহলে ভেড়াটা কি আসলে শারীরিকভাবে পরিবর্তন না, তার থট, চিন্তার লেভেলে আমি সঙ্গ করছি যারা, তারা ভ্যা করে, আমিও ভ্যা করছি, তাই না? কারণ তার সঙ্গে যারা রয়েছে তারা সবাই যেমন যেমন আচরণ করে তেমন আচরণ করছে। তাহলে এটা ওয়ান টাইপ অফ থট। এই থটটাকে কাউন্টার করবার জন্য আর একটা থট লাগবে, এন্ড সেই পাওয়ারফুল থটটা হচ্ছে তোমার স্বরূপ জ্ঞান। ওটাই চিন্তা করতে থাকো, তুমি সেই ব্রহ্মস্বরূপা। এইটি চিন্তা করতে করতে বারবার এই ব্রহ্ম ভাব জেগে উঠবে। হ্যাঁ, তাই এখানে এরকম আরো বেশ কয়েকটি আছে, আজকে তো সেটা হলো না, আমরা এরপরে ওগুলো এভাবে খুবই ইন্টারেস্টিং। যদি আপনি এই জিনিসগুলোকে মানে ভাবেন যে সত্যি এগুলো তো ঠিক, কোনোদিন এগুলো ভাবিনি মনে হচ্ছে, তখনই দেখবেন আপনি এর একটা অর্থ খুঁজে পাবেন, যে কি অপূর্ব সব ভাবনা আপনাকে দেওয়া হয়েছে। মানে কিভাবে আপনি মেডিটেশন করবেন, এই থটস গুলোকে কিভাবে নিয়ে যাবেন, তার একটা সুন্দর রূপরেখা ধারণা দেওয়া হয়েছে। এই ধারণাগুলো সম্পূর্ণ অসাম্প্রদায়িক, কোনো সম্প্রদায় ভিত্তিক নয়। আপনি কোনো একটা ভাবে, ধরুন আপনি কোনো এক বিশেষ বিশেষ দেবদেবীর উপাসক, এসব কোনো ব্যাপার নেই এখানে। আপনি কোনো দেবদেবী মানেন মানেন না, সেটা কোনো ব্যাপারই না। আপনার আত্মস্বরূপ নিয়ে আপনি এরকম ভাবুন যে এটা দেহ বুদ্ধি থেকে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার, আর এটা এই ব্যাস। এইভাবে একদম বেদান্ত ভাবনা আপনাকে বারবার এই চিন্তার দিকে নিয়ে যাচ্ছে।